আমি তো খুব একটা বাহিরের দৃশ্য দেখাতে পারি না, তবে একদিন বাহিরে গিয়েছিলাম। তারপর অটোতে বসে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার অঞ্চলের রাস্তাঘাটের একটু ভিডিও করেছি। আমার অঞ্চলের রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশাল রাস্তা, চারপাশে গাছপালা লাগানো আছে। অটোতে বসে দেখতে আমার খুব বেশি ভালো লাগছিল। সে কারণে ভাবলাম সবাই তো রাস্তাঘাট বা যে যেখানে যায় সেগুলা ভিডিও করে শেয়ার করে, আমি তাহলে বসে আছি কেন? প্রথমে বসেছিলাম, তখন আসলে মাথায় আসে নাই যে রাস্তাঘাট ভিডিও করেও একটু দেখানো যায়, আর তাতে করে সবাই জানতে পারবে, বুঝতে পারবে গ্রিন আপু যে অঞ্চলে থাকে তার আশেপাশের রাস্তাঘাটগুলা দেখতে কেমন, তাই না? আপনাদের কার কাছে কেমন লাগছে আমার অঞ্চলের রাস্তাঘাট দেখতে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা হচ্ছে, যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমি সবাইকে ভালোবেসে শেষ পর্যন্ত উপভোগ করি। আজকে হচ্ছে ফাঁকিবাজি নাস্তা। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি ভালো মন্দ মিলিয়ে আছি। আর কি যেন বলে, আজকে রুটি বানাতে একদম ইচ্ছা করে নাই। আপনাদের ভাইয়া, তারপর আমার মেয়ে, ওদের দুজনের নাস্তা ছিল, রুটি বানানো ছিল। ওনাদের নাস্তা হয়ে গেছে অনেক আগে। আর এখন আমি অনেকটা বাজে, এখন 11টার উপরে বাজে, কিন্তু নাস্তা করি নাই। বিষয়টা হচ্ছে আজকে অনেক কুয়াশা পড়েছে, এখনো রোদ উঠে নাই। সে কারণে আমি বিছানা থেকে উঠি নাই। সকালে যে ওদেরকে নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে দিয়ে অনেকটা সময় শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখলাম। আর বলছি আমি এটার মধ্যে কি কি দিয়েছি। যেহেতু এখন সবজির মৌসুম, এখন কি করতে হবে, একটু বেশি বেশি করে সবজি খেতে হবে। অনেক হেলদি একটা নাস্তা। এখানে ময়দা নিয়েছি, তারপর গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, তারপর লবণ। আসলে এগুলা যার যার টেস্ট অনুযায়ী এই নাস্তাটা বানাতে হয়। ইদানিং অনেকেই দেখি সব সবজির পরোটা বা সবজির রুটি বানিয়ে খায়। এটা খুবই পজিটিভ একটা দিক, কারণ আমাদের শরীর স্বাস্থ্যের জন্য সবজি অনেক বেশি বেশি উপকারী। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শীতের দিনে যত চা খাই ততই মজা লাগে, তাই না? আপনাদের ভাইয়া বলে, আগে তো তুমি এত ডক ডক করে চা খেতা না, এখন তো তুমি অনেক চা খাওয়া শিখে গেছো। আসলে হয়েছে কি, ওই যে ঠান্ডার কারণে যত বেশি বেশি চা খাই ততই ভালো লাগে। বিষয়টা হয়েছে এটা। এই হচ্ছে আমার ধোয়া উঠানো চা। মজা করে চাটা খাবো। অল্প করে একটু তেল দিয়েছি, খুব একটা তেল দিতে হয় না। তেলটা দিলে হয় কি, একটু মচমচে হয়, খেতে ভালো লাগে, তাই না? দুইটা বানিয়ে নিলাম। আর বাকিগুলা যদি বিকেলবেলা ওনারা খেতে চায় তাহলে ওনাদেরকে ভেজে দিব। এই হচ্ছে আমার আজকের নাস্তা, চা আর সবজি পরোটা। আজকে কি নিলাম, এখানে গাজর একটু দেখাই, এই যে গাজর আর আলু কুচি করে নিলাম, সাথে তো কাঁচামরিচ আছেই। পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর কি দিব, ছোট মাছ রান্না করছি, পরিমাণ মতো অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প করে না, সরি, পরিমাণ মতো। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, কালারটা সুন্দর আসার জন্য অল্প করে মরিচের গুঁড়া। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া। সবচেয়ে ইম্পর্টেন্ট উপকরণ হচ্ছে লবণ। লবণ ছাড়া একদম ভাবাই যায় না কোনো খাবার দাবার। আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম।
এখন কি করব, এটাকে ঘষে ঘষে মেখে নেব। গাজর দিয়ে ছোট মাছ অনেকেই খান নাই, আবার হয়তোবা অনেকেই খেয়েছেন। গাজর একটা সবজি, এটা দিয়ে সব কিছুই খাওয়া যায়। আর ছোট মাছ রান্নার ক্ষেত্রে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। শরীরের যত শক্তি আছে সব কিছু দিয়ে সকালবেলা নাস্তা করে যতটুকুন শক্তি অর্জন করি, দুপুরে রান্না করতে গিয়ে সেগুলা সব ভ্যানিশ হয়ে যায়, তাই না? এটা শুধু আমার না, আমার সব ভাই বোনদের যারা রান্না বান্না করে। এখন দিতে হবে পরিমাণ মতো তেল। আর একটু তেল দিই, কেন যেন তেলটা কম খাওয়ার চেষ্টা করেও খেতে পারি না, এটা আমার একটা সমস্যা। আসল কথা কি জানেন, তেল কম দিয়ে রান্না করে দেখেছি মজা হয় না। এত কিছু খরচ করে রান্না করব, একটু তেল কম আর বেশির কারণে সেটা মজা হবে না। এটা কি মানা যায় বলেন? এটা একদম মানা যায় না। আর এই যেখানে আজকে আমাদের দুলাল ভাইয়ার কাছ থেকে কাচকি মাছ নিয়েছি, আজকের মাছগুলো খুব বেশি ভালো ছিল, একদম পরিষ্কার ছিল। আর নতুবা এই ঠান্ডার মধ্যে আমি ছোট মাছ রাখতাম না। এখন মাছটা দিয়ে খুব ভালো করে মেখে নেব, উল্টে পুল্টে মেখে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। তারপর কি করব, নামানোর আগে কি দিব জানো? ধনিয়া পাতা। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ছোট মাছ বলে কিন্তু পানি কম দেওয়া যাবে না, মোটামুটি ভালো পরিমাণে পানি দিয়েই রান্না করতে হবে, কারণ খুব ভালো করে রান্না করতে হবে। বাস হয়ে গেল, উল্টে পুল্টে দেখে নিলাম। এখন হচ্ছে পানি দেওয়ার পালা, তাই না? আজকে আদা রসুন ব্লেন্ড করেছিলাম, সেই জগটার মধ্যে পানি দিয়ে সেই পানিটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এখন চুলাটা জ্বালাই দেব। দেখেন দেখতে কত বেশি সুন্দর লাগছে। বিসমিল্লাহ। এখন কি করব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছ হতে হতে অনেক কাজ বাকি। রান্নাঘরের চেহারা যদি দেখাতে পারতাম। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, কারণ হাসিনা বেগম নাই। প্রতিটা রান্নার ক্ষেত্রে কিছু না কিছু টিপস থাকে, তাই না? আর ছোট মাছ রান্নার ক্ষেত্রে খুরচুনি বা লাকুর কোনো কিছু দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলা ভেঙে কাটা কাটা হয়ে যাবে। আমার মতো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়াচাড়া করে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এবার হচ্ছে একদম লাস্ট উপকরণ। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর গাজর দিয়ে ছোট মাছ রান্না করে কে কে খেয়েছেন সেটাও একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। কেমন হয়ে গেল? শীতের দিনে যে কোনো তরকারির মধ্যে অল্প করে একটু ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু ভালো লাগে। চলে আসলাম ছোট মাছ রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর কি। অনেক সুন্দর হয়েছে দেখতে, অনেক বেশি ভালো লাগছে। ফোন থেকে সামনে থেকে বেশি ভালো লাগছে দেখতে। তো যাই হোক, আমি কিভাবে রান্না করেছি সেটা তো দেখলেন। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার মতো করে গাজর আলু দিয়ে ছোট মাছের চচ্চড়া রান্না করে খাবেন, ঠিক আছে? শীতের দিন মানেই হচ্ছে ছোট মাছ খাওয়ার মৌসুম, যেমন বলেছিলাম সবজি খাওয়ার মৌসুম। আর এদিকে গতকাল ডাল রান্না করেছিলাম, সে ডালটা বেশিরভাগই রয়ে গেছে, সেটা গরম করে নিলাম।
আর পাশের চুলায় কি করছি, একটু জলপাই ছিল ঘরে, ডাল খাওয়ার জন্য এনেছিলাম, তো ভাবলাম এটা দিয়ে একটু মিষ্টি আচার করে ফেলি, সে কারণে এটা সিদ্ধ করে নিচ্ছি। আর আচারটা আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করব, নতুবা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এগুলা মানে ডিমটা হচ্ছে আমার মেয়ের জন্য আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা করে রান্না করেছি, সে তো আবার ছোট মাছ খাবে না। আর ডাল নামায় রেখেছি পেঁয়াজু বানানোর জন্য। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দিবে, সন্ধ্যা প্রায় হওয়ার পথে। আর আমি চলে আসলাম বিকেলের নাস্তার একটু আয়োজন করতে। আর আজকের আয়োজনে আছে গাজরের পেঁয়াজু। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর সব রকম মশলা দিয়ে ডালটা মেখে নিয়েছিলাম। হঠাৎ করে মনে হলো ঘরে তো একটা গাজর আছে, পেঁয়াজুর মধ্যে গাজরটা গ্রেট করে দিই, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে, ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে। আর আমি কিন্তু একদম চিকন যে গ্রেটার আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখন খুব ভালো করে গাজরের সাথে মেখে তারপর কি করব, মেখে রেখে দিব কিছু সময়। তারপর মাগরিবের নামাজ আদায় করে তারপর পেঁয়াজু বানাবো। সেটাই আমাদের আজকের বিকেলের নাস্তা। আমার প্রিয় ভাই বোন বন্ধুরা অনেকেই জানে আমার বাসায় মিষ্টি খাবার একদম চলে না, খুব একটা পছন্দ করে না কেউ। শীতের সময় যত ঝাল নাস্তা আছে এটা সবাই খুব বেশি পছন্দ করে ভালোবেসে খায়। ইদানিং আমার ভিডিওতে একদম লাইক হচ্ছে না, আমি সবাইকে লাইক দিয়ে ভিডিও দেখছি। যারা এখনও লাইক করতে ভুলে গেছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন, কেমন? আজকে আমার কাছে মনে হচ্ছে গাজর স্পেশাল ডে। গাজর দিয়ে অনেকগুলা রান্না শেয়ার করলাম, কোন রান্নাটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে রান্নাটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই করে খাবেন, আর খেতে কেমন হয়েছিল সেটাও আমাকে বলবেন, কেমন? যেহেতু পেঁয়াজুতে গাজর দিয়েছি সে কারণে আমি একটু ধীরে ভেজে নিচ্ছি, মানে চুলার আঁচটা একটু কম করে রেখে তারপর ভেজে নিচ্ছি। তো ঠিক আছে, ভাজাভুজি করি, থাকেন আমার সাথে। আজকে সারাদিন ভরে অনেক মজার খাবার দাবার খেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে বিরক্ত হয়ে যাবেন, আপু এত লম্বা ভিডিও দিচ্ছে, কিছু করার নাই, আমি সারাদিন ভরে আরও অনেক কাজ করি। তো যাই হোক, পেঁয়াজুটা খেতে অনেক বেশি মজার হয়েছিল, পাশের ভাবিকে দিয়েছিলাম, ভাবিও বলেছে ভাবি কিভাবে পেঁয়াজু বানিয়েছেন, অনেক মজা হয়েছে। আর আপনাদের ভাইয়া তো জানে না আমি পেঁয়াজু বানাবো, সে আবার চাপটি পিঠা আর চিতই পিঠা নিয়ে আসছিল খাওয়ার জন্য, আর 2 রকমের ভর্তা দেওয়ার ধরনটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আমার আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।